এই ক্যাপাসিটরগুলোর পজিটিভ সাইডে কী ছিল, ভিডিডি কিউ CKE 1P2, তাই না? তাহলে এখানে বোঝাচ্ছে যে 1.8 ভোল্টেজ থাকার কথা। তো আমরা দুই সাইডে গ্রাউন্ড পাচ্ছি, এই সাইড তো গ্রাউন্ড আছেই, এই সাইডে গ্রাউন্ড। প্রত্যেকটা কাজের একটা সূত্র আছে, যত কঠিন কাজ তত সহজ সূত্র, এবং এই সহজ সূত্রের মাধ্যমে আমাদের কাজ সহজ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমাদের সঙ্গে সংযুক্ত আছে জুন জুলাই ব্যাচের ছাত্ররা, আর আমরা এই মুহূর্তে A76 একটা মোবাইল ফোনের রিপেয়ার করছি। কিছুক্ষণ আগেই ছাত্রদের প্র্যাকটিসের আগে কাজটা আমরা হাতে নিয়েছিলাম, এবং এখানে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সাধারণত PMIC থেকে আসে। তো ডায়াগ্রাম এবং তথ্যগুলোকে সঠিকভাবে যদি অনুকরণ না করে কাজ করি তাহলে আমাদের কাজে ব্যর্থতা এবং সময় নষ্ট দুটোই হতে পারে। তো আমি এই ফোনগুলো সাধারণত পাওয়ার আইসি থেকে অনেক ধরনের সমাধান করেছি, যার কারণে প্রাথমিকভাবে আমার কাছে আরও একটি বোর্ড ছিল, সেখান থেকে ন্যাচারালি একটা পাওয়ার আইসি তুলে আমি লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু সমাধান হয়নি। তারপরে বাধ্য হয়েই আমি ট্রেসিং শুরু করলাম। তো ছাত্ররা আছে তাদেরকে বিষয়টা আরও সুন্দরভাবে বোঝানোর জন্যই আসলে ভিডিওতে আসা, সাথে সম্পৃক্ত থাকবে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে যারা বাংলা ভাষা বুঝেন তারা মোবাইল সার্ভিসিং ফলো করবেন আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। এটা হচ্ছে পাওয়ার সেকশন, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লাইট এবং IFPMIC সেকশন। নেটওয়ার্ক সেকশনের সঙ্গে পাওয়ার আইসির কোনো পাওয়ার সেকশনের তেমন কোনো সম্পর্ক নেই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওয়াইফাই সেকশন। আর এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো উঠাইছিলাম। উঠানোর পরে আমি সাধারণত কোনো কম্পোনেন্ট প্রবলেম না পেয়ে পাওয়ার আইসিটা পরিবর্তন করেছি। তো এটার বর্ণীয়তে হার্ডওয়্যার সলিউশন না থাকার কারণে স্কিমেটিক রিডিং করতে হবে। স্যামসাংয়ে সাধারণত সার্ভিস ম্যানুয়াল পাওয়া যায়, তাই না? আমরা এই ফোনে কিন্তু সার্ভিস ম্যানুয়ালও পেয়েছিলাম না, যার কারণে স্কিমেটিক রিড করতে একটু সময় লাগে, কিন্তু অলসতা করতে গিয়ে একটু সময় নষ্টই করেছি আমি। আইসি চেঞ্জ করার পরে কোনো ফলাফল আসেনি। পরবর্তীতে ওয়াইফাই সেক্টরটা আমি রিমুভ করি। এই সেক্টরটা তো আগে রিমুভ করেছিলাম, লাইট সেকশন, পাওয়ার সেকশন, পরবর্তী CPU সেকশন। এখান থেকে আমি একটু এটাকে সরাই। তারপরে যখন সমাধান আমি খুঁজে না পাই তখন আমি এখান থেকে লাইট ড্রাইভার সেকশনে চলে আসি। IFIC আর লাইট ড্রাইভার আসি, এদিকে ভিন্ন আছে। তো এখানে আসার পরে আমি একটা সমস্যা ফিল করছি, সমস্যাটা আমি দেখাবো সবাইকে। কিছু কাজ একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও এর সফলতার স্বাদ অনেক বেশি। আমরা একটু পর্যবেক্ষণ করব কাজটাকে। এ হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইয়ে 4.3 ভোল্ট। এটা হচ্ছে কেবল, আর এখানে আমরা কেবলটা কানেকশন নেব ফার্স্ট টাইম। এটা আমরা গ্রাউন্ড করব, আর এখানে আমাদের পাওয়ার কির লাইনটা রয়েছে, সেখান থেকে আমরা শর্টিং করে দেখব আমাদের রিডিংটা কত আসে। তো সবাই ফলো করছো? জি স্যার। আমরা এখানে পাওয়ার শর্ট করব। আমরা একটু রিডিং ফলো করি পাওয়ার সাপ্লাইয়ে। এই যে এখন 0 দেখা যাচ্ছে, আমি এখন পাওয়ার প্রেস করতেছি, দেখো এই যে 410 আর নাই, ধরেই আছি এখনও, কিন্তু নাই। আর ছেড়ে দেওয়ার পরে আবার যখন ধরতেছি, আবার ওই 410 অথবা 710, এই যে 410, 610, 910, যতবার আমরা প্রেস করি 510 শূন্যতে নেমে যাচ্ছে আর সামনের দিকে আগাচ্ছে না। আচ্ছা, দেখুন এই সমস্যাগুলোর জন্য সাধারণত কিছু টেকনিশিয়ান আছে CPU তুলে রিভলভ করে, তারপরে EMC তুলে রিভলভ করে, পাওয়ার আইসি চেঞ্জ করে, এভরিথিং কাজ। আমি শুরুতেই কিন্তু বারবার বলি, কাজ অত ডিপলি নেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং আমি নিজেও মাঝে মধ্যে ভুল করে ফেলি তাড়াহুড়োর মধ্যে। আমার কাছে মনে হয় যে এটা এই জায়গা থেকে হয়তো হয়েছে, তখনই ভুলটা হয়। ঠিক আছে,
তো আমরা সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা একটু ডিফারেন্টভাবে দেখেছি। এখন দেখো আমি সমস্যাটা পেয়েছি কোথায়। এই সমস্যাগুলো আসলে সমাধান করার ক্ষেত্রে তোমার কম্পোনেন্টের ধারণা থাকতে হবে। আমি স্কেমেটিক ফলো করছিলাম। স্কেমেটিকে যত জায়গায় পিএম সেকশনের আমাদের ভোল্টেজ যাতায়াত করছে টোটাল সেকশনটা আমি রিড করছিলাম। তোমরা যখন আইসি প্র্যাকটিসে বসেছিলা, আইসি প্র্যাকটিস কেমন হয়েছে? প্রথম দিনই সাকসেস না? সিপিইউ আইসি, অ্যান্ড্রয়েডের সিপিইউ আইসি রিভলভ করে ফেলতেছে। অসাধারণ, সবাই পারছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা গতকাল পর্যন্ত ভয় ছিল অনেকের, কিন্তু ভয় ছিল, আতঙ্ক ছিল। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি ওই সময় স্কেমেটিক মোটামুটিভাবে রিড করছিলাম এবং আমাদের এই ফোনটাতে পিএম সেকশন থেকে কত জায়গায় ভোল্টেজ যাতায়াতের সুযোগ আছে, 1.8 টু 1.2, তারপরে দেখা যাচ্ছে 0.75, তারপরে 2.8, 2.9, 3.0, এরকম ভিন্ন ভিন্ন মাত্রার সব জায়গায় আমি ট্রেসিং করছি। পরবর্তীতে আমি এই সেকশনটা খুলেছি। এখন দেখো এখানে কোথাও কোনো ক্যাপাসিটার শর্ট নেই, কিন্তু এখানে একটা ক্যাপাসিটারকে আমরা শর্ট পাই। ঠিক আছে, তো এটাকে আমরা হ্যাঁ এই জায়গাটা আমরা একটু দেখি। তো আমাদের মিটার কন্টিনিউটি রেঞ্জে আছে, আর আমরা এখান থেকে দেখুন আমরা শর্টকাটে দেখাই। এই জায়গাতে আমরা একটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি। এটা কিন্তু শর্ট নেই, এটা শর্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো হতে পারে এই একটা ক্যাপাসিটারই আমাদের পাওয়ার সেকশনটাকে পুরোটাই সে ওয়ার্কিংলেস করে রেখেছে। তো আমরা এই ক্যাপাসিটারটাকে রিমুভ করব। ক্যাপাসিটারটা আমরা দেখতে পাচ্ছি। এই ক্যাপাসিটারের বাইরে যদি আমরা চেক করি তাহলে দেখুন ডিপ দিচ্ছে, তার মানে ক্যাপাসিটারটা ফুল শর্ট। আচ্ছা, এখন আমরা আমাদের এই মাদারবোর্ডটা এখন রিডিং সহ আমরা চেক করব পাওয়ার সাপ্লাই। হওয়া না হয় কিন্তু পরের বিষয়, কিন্তু ওখানে আমরা সমস্যা পেয়েছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা এখন একটু টাচ করে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তো ভালো কিছু চাইতে হবে, তাই না? আচ্ছা, এই সেকশনটা দেখুন আগের মতোই রেজাল্ট আছে। ঠিক আছে, শর্টিংটা এখানেই আছে কি না এটা আবার দেখতে হবে, কারণ ক্যাপাসিটার শর্ট হয়েছে। শর্টটা কোত্থেকে হলো সে বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা আবারও একটু পরীক্ষা করলাম। এখানে আমরা একটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি। হ্যাঁ, সম্ভবত সেটা অন্য জায়গায় দেখানো ছিল এবং বেশ কিছু ভুল কাজ করা ছিল, যার কারণে এখানে যে আমরা ক্যাপাসিটার শর্ট পেয়েছিলাম সেই ক্যাপাসিটারটা তুলে ফেলার পরে এই সেকশনটা আমাদের শর্ট চলে গেছে। ঠিক আছে, কিন্তু শর্ট চলে যাওয়ার পরেও আমরা যখন ফোনের স্বাভাবিক অবস্থা না আসছে তখন আবারও চেক করতে লাগলাম। এখানে একটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি আমরা। তো এই ক্যাপাসিটারটা দেখুন, এই ক্যাপাসিটারটা যখন আমরা শর্ট পেয়েছি, শর্ট পাওয়ার পরে আমরা পাওয়ার আইসিটা তুলে ফেললাম। দেখুন কন্টিনিউটি অ্যান্ড কন্টিনিউটি, এবং এখানে রিডিংয়ে আমরা কন্টিনিউটির সঙ্গে যে রিডিংটা পাচ্ছি, রিডিংটা কিন্তু একটু ডিফারেন্ট রিডিং। 0.5, এটা কিন্তু আসলে গ্রাউন্ডের সাইড ছিল। 0.4,
এটা গ্রাউন্ড দেখাচ্ছে সরাসরি, মানে ওহমের কিন্তু কম বেশি নাই এখানে, মোটামুটি দুই সাইডে একই ওহম, গ্রাউন্ডে যে ওহমটা থাকে। তো আমরা আইসি তোলার পরেও যখন আমাদের এখান থেকে শর্টিং ইস্যুটা যায়নি, তখন বুঝতে হবে এই লাইনটা অন্য কোথাও গেছে, ঠিক আছে? তো অন্য কোথাও যেহেতু গেছে লাইনটার, আমরা এই বিষয়টা তাহলে আমরা কম্পিউটারের স্ক্রিনে একবার চলে আসছি। কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের A710 FD আমাদের লেআউট আছে। তো লেআউটে আমরা বটম সাইডেই সাধারণত আমাদের এই পিএমআইসিটা ছিল। তো পিএমআইসিতে এখানে আমরা যেটা দেখছি, এই যে ক্যাপাসিটারটা শর্ট, এটা হচ্ছে দেখুন উপরে আমাদের প্যারালালে, সরি এখানে প্যারালাল না, আলাদা কানেকশন সব আমাদের কয়েল আছে। কয়টা আছে ইন্ডাক্টর? 5টা না? 5টা ইন্ডাক্টর আছে এখানে। তো 5টা ইন্ডাক্টর যেহেতু আছে, 5টা ইন্ডাক্টর দেখুন এখানে, এটা 1 2 3 4 5, তার পাশে যে কয়েল। আর এখানে সবুজ দিয়ে কি বোঝাচ্ছে? এই জায়গাটা এফসেল, ঠিক আছে? সবুজ, তারপরে এই যেগুলো হচ্ছে আমাদের টিয়া কালার, এগুলো হচ্ছে এফসেন, এই কম্পোনেন্টগুলো। তো এই ক্যাপাসিটারের নাম্বার কত আছে? 4020 4020। তো আমরা এখান থেকে এটাকে কপি নেই। কপি নেওয়ার পরে আমরা স্কিমেটিকে আসার পরে আমরা সার্চ করি আবারও। দেখুন 4020 4019 এই যে পাশে। তো এখানে 4020টা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্যারালাল কানেকশনে 3টা ক্যাপাসিটার দেখাচ্ছে। কয়টা? 3টা। যার এখানে আছে 2200 ন্যানোফ্যারাড আছে একটা, হ্যাঁ, 2200 ন্যানোফ্যারাড। তারপরে আরেকটা আছে 1000 ন্যানোফ্যারাড, আর এখানে আছে 1000 ন্যানোফ্যারাড। এবং এখানে আরও একটা ক্যাপাসিটার আছে 1000 ন্যানোফ্যারাড, 1 2 3 4, 4টা। তো এই 4টা ক্যাপাসিটার যে আমাদের এখানে রয়েছে, দেখুন এই ক্যাপাসিটারগুলোর পজিটিভ সাইডে কী ছিল? VDDQ CKE 1P2, তাই না? তাহলে এখানে বোঝাচ্ছে যে 1.8 ভোল্টেজ থাকার কথা। তো আমরা দুই সাইডে গ্রাউন্ড পাচ্ছি, এই সাইড তো গ্রাউন্ড আছেই, এই সাইডে গ্রাউন্ড। তাহলে এই সাইড গ্রাউন্ড কেন? তাহলে লাইনটা আসলো কোত্থেকে? সাপ্লাই থেকে শর্ট হতে পারে, অথবা তার সঙ্গে প্যারালাল কানেকশনে। যেহেতু আমরা এই ক্যাপাসিটারটা দেখেছি 4020, তাহলে 19 18, হ্যাঁ, অথবা অন্য কোনো ক্যাপাসিটারে যে 21, এগুলোর মধ্যে কোনোটা শর্ট হয়ে গেছে, অথবা আমাদের সাপ্লাই থেকে শর্ট। তাহলে আমরা একটু দেখি সাপ্লাইটা কোথা থেকে আসছে। তাহলে আমরা আবার লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে দেখুন প্যারালাল কানেকশনে কি কি আছে নাম্বার? 20 21 19 18। তাহলে আমরা 19টাকে একটু সার্চ করি। লেআউটে আসার পরে পেস্ট 19। আমরা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি C4019, তাই না? এই 4019 কোথায় আছে? UCP 4000-এর পাশে। তাহলে 19 নাম্বারটা আমরা দেখব। এখানে আমরা 19-এ চলে যাই, UCPর পাশে। এই দেখুন, ঠিক আছে? কন্টিনিউটি 0.4, কন্টিনিউটি 0.3, 0.4 0.3। তাহলে এখানে তাও আমরা 19 পেয়েছি। তাহলে এখানে আমরা আরও দেখেছিলাম, সেটা হচ্ছে 18। তাহলে 4018টা আমরা নেই। আঠারো ইউসিবির এখানে উপর সাইডে, 19 ছিল এখানে, 18 এখানে। তাহলে 18তে কী অবস্থা দেখি। দেখুন শর্ট, ওই সেট শর্ট না? তাহলে 18 শর্ট। আর একটা কী ছিল? 21। আচ্ছা, 21টাকে আমরা নেই।
ওই যে এখানে আছে উপরের দিকে, কোথায় আছে এটা? পিএমআইসির কাছে উপরে। তাহলে আমরা আবার অপোজিট সাইডে চলে যাই। এই যে এটা 0.5, তাহলে আমরা বুঝতে পেরেছি এটাও শর্ট। তার মানে আমাদের এই প্যারালাল কানেকশনে 4টা ক্যাপাসিটরই শর্ট। তাহলে এখানে এই ক্যাপাসিটরগুলো লাইন আসছে কোথা থেকে? সিপিইউ থেকে। তাহলে মানে আমাদের সিপিইউ ফল্ট। সিপিইউটা আমরা যদি তুলে আবার রিভলভ করি তাহলে পসিবল আমাদের ফোনটা ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সময় এবং হচ্ছে বিলের একটা হিসাব আছে কাস্টমারের সঙ্গে, সেটা মেনটেন করে আমরা কাজটা করব। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সুন্দর আমরা একটি কাজ ট্রেসিং করছিলাম আর এখানে সকল ছাত্ররা উপস্থিতি রয়েছে। কেমন লেগেছে আপনাদের? ডায়াগ্রাম মাথায় ঢোকে না? নতুন অবস্থায় সব কিছুই কঠিন মনে হয়। এখন ঢুকছে, আরও সময় আছে, ইনশাআল্লাহ হবে। এবং প্র্যাকটিক্যালি কাজ করতে গেলেই আসল মজাটা পাওয়া যাবে। কঠিন মনে হচ্ছে না? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। প্রত্যেকটা কাজই সহজ। শুধু আমরা যদি মনে করি যে প্লেন চালাই কীভাবে, এত ভারী জিনিস কীভাবে নিয়ে যায়, আর এত সুইচ কখন কি টিপতে হয় আমরা তো জানি না। আসলে প্রত্যেকটা কাজের একটা সূত্র আছে। যত কঠিন কাজ তত সহজ সূত্র, এবং এই সহজ সূত্রের মাধ্যমে আমাদের কাজ সহজ হয়। সবার জন্য শুভকামনা। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য ছাত্র এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং দূর থেকে আমাদেরকে ফলো করছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।